फ्रेंड्स गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशन ऑफ लव থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে আবার বিকাল থেকে একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর আমরা এখন আবার বেরোচ্ছি শপিং এ আমাদের ড্রেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মনির ড্রেস আমি আমার ড্রেস মনি যদিও তাই আমরা পরি আমার ড্রেসই এতদিন পরে আমরা চলছি না কিন্তু আজকে যদিও ড্রেসটা পুরো চেঞ্জ করেছি কারণ আমার আপারটা পুরো চেঞ্জ করেছি আমি একটু শুয়েছিলাম মাম বাড়িতে আমি উঠে দেখি যে পুরোই আমার ড্রেসটাকে একদম চেঞ্জ করে নিয়েছে এমনকি জুতোটাও চেঞ্জ করে নিয়েছে ঠিক আছে চল তো আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়াতে আজকে প্রত্যেক দিনই তো তোমাদেরকে বলি যে পুরো জিনিসটা আজকে কমপ্লিট করে আসবো এই মহারানীর জন্য কোনোদিনই হয় না তো আজকে চেষ্টা করেছি পুরোটা কমপ্লিট করেই ফিরবো আজকে তো তাড়াতাড়ি বেরিয়েছি হ্যাঁ রাইট দেখা যাক কতদূর কী হয় তাহলে কাঁচরাপাড়া গিয়ে পৌঁছায় আগে আগে আমরা বেরিয়ে গেছি আজকে আমরা এই জাস্ট কাঁচরাপাড়াতে পৌঁছালাম আগে তো মনি এখন ফার্স্ট চিন্তা করছে যে দেখ মনি তোর শাড়িটার মতো জামাটা দেখছিলাম না বেনারসিটা নেবো পুরো ওরকম শুধু পিঙ্ক কালার এটা রেড কালার ছিল দেখ আগে পাঞ্জাবিটা নেবো ডিসাইড করছি বাট ও এখন চপ খাবে করছে কিন্তু পাঞ্জাবিটাই নেব দেখি কোন দোকানে ঢুকবো ওই পাশটায় ওই দিকে কোন দিকে কোন চপের দোকানে যাব না এই দোকানটা দিয়ে স্টার্ট করব ভাবলাম ঢুকতে তো জানি না কেমন কি কালেকশন পাবো তো আগে শুরু করি ওখানকার কালেকশনটা খুব একটা ভালো লাগেনি তাই বিমলে বেরোলাম আর আমার ব্লগে তো এতদিনে দেখেইছো বিমল শাড়ি সেন্টারটা আমাদের কাঁচরাপাড়া যারা আশেপাশে থাকো কাঁচরাপাড়া কল্যাণী বা কোথাও তারা তো জানোই এখানকার কালেকশন কেমন হয় আর এই ডাম্মিগুলোতে এগুলো দেখে না আমার এত ভালো লাগছে যে এই যে জিনিসগুলো ডাম্মিগুলোতে এই লেহেঙ্গাগুলো সাজানো আমি বেসিক্যালি লেহেঙ্গাটা খুব একটা পছন্দ করি না আমার ভালো লাগে না আমি শাড়িটাকেই প্রেফার করি তাই ওর বিয়েতে আমি শাড়িই পরবো ইভেন নিজের বিয়েতেও আমি শাড়িই পরবো ডিসাইড করেছি কিন্তু ওই যে দেখতে ভালো লাগে এটা একটা ব্যাপার আছে আর এইখানে দেখো পুচকু বাচ্চাদের কি সুন্দর সাজিয়ে রেখেছে শাড়িগুলোকে দিয়ে সব কিছু দিয়ে আর ওই গ্রিন কালারের শাড়িটা আমার বেশি ভালো লেগেছে আমি ওরকমই একটা শাড়ি কিনেছি বটে আর এই বেনারসিটা তো তোমাদেরকে দেখিয়েছি ডাম্মিতে পরানো থাকে এই ডাম্মিতে পরানো থাকলে বেনারসিগুলো দেখতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে যাই হোক তো এটাই ঠিক করেছি যে কি করব না করবো এখনো বুঝতে পারছি না তো আজকে এখানে এক প্রকার বিলিং হচ্ছে শুরু হয়েছে তো আবার ডিসাইড হচ্ছে মাসুমনির শাড়ির জন্য আমার তো লাগছে কি এই ইয়েলো কালারটা ভালো মনি এই ইয়েলো কালারটা তুই মাসুমনি নিয়ে নিক তুই পরে ফেলতে পারবি বুঝেছিস যদি তোর মনে হয় না মনি এই দেখ এই কালারটা আমি দেখেছিলাম এই যে সেম এইটা আর এই কালারটা এই উপরের কালারটাই এই যে অর্গানজার কালারটা না এই কালারটাই আমি দেখে গেছিলাম এই সেম কালারটা যেটা বলেছিলাম না যে আমি পছন্দ করে না আমার এটা না আমার স্কাই এই কালারটা আমি দেখে গেছিলাম কিন্তু এই কালারটা আমার ঠিক একটা এখন আর ভালো লাগছে কিন্তু কালারের ডিজাইনটা ওই যে অন্য কালার ডিজাইনটা ভালো আমি কি বলছি বলো তো মাসিমণি ও মাসিমণি তুমি এই ইয়েলোটা তো নাও সবকটা শাড়ি সুন্দর হ্যাঁ আমি বা মালবেরি নিয়ে নাও মালবেরিটা তুমি এইটাও নিতে পারো তুমি পড়তে পারবে সেকেন্ড টাইম এইটাও ভালো হ্যাঁ এই ইয়েলোটা আমি তো তোকে সেটাই বললাম যে তুই এই ইয়েলোগুলো নিয়ে তুই মাসিমণি একদিন পরলে তারপরে দেন তুই পরতে পারবি এগুলো আমরা মনির তো গায়ে হলুদের শাড়ি কিনেছে মাসিমণির জন্য আবার সেকেন্ড টাইম একটা কেনা হলো আমরা কিনে তো ছিলাম একটা শাড়ি কিন্তু ওটা চেঞ্জ হয়ে এই শাড়িগুলো দেখলাম আমার কালারটা খুব বেশি সুন্দর ভেতরে কাজটাও খুব সুন্দর আর মালবেরিগুলো তো ভালো মালবেরিগুলো আমার অলওয়েজ ভালো লাগে একটু বেশি সফট হয় মালবেরিগুলো এইটা নিতে পারো মাসিমণি এই কালারটা নিতে পারো ওই এইটা বেটার লাগছে এটা তুই পরবি পরে মাসিমণি তো পরবে না তুই তো পরবি না যার জন্যই নিচ্ছিস না আমি জানি ও মালবেরিটা পছন্দ করে না যার জন্যই আমি একটা কথা বলবো ফার্স্ট শুনবি আমার কথা এই শাড়িটা নিয়ে নে এই শাড়িটা তুই পরে পরতে পারবি কি আমার দিকে হাসছিস কেন করে তাকাস না
না আমি যে কোনো একটা নিতে বললাম, আমি বললাম এইটা বেটার ওটার থেকে। এরা দুজন তো সব জায়গায় গিয়ে সেম কেস করে, কিছু সিলেক্টই করতে পারে না। আজকে ওরা সিলেক্ট করতে পারছে না কোন শাড়িটা নেবে। এই গায়ে হলুদের শাড়ি নিয়ে আবার চলছে প্রবলেম। ওখানকার কেনাকাটা কমপ্লিট করে এখন আবার ঢুকছি আরেকটা পাঞ্জাবির দোকানে, কারণ আমরা পাঞ্জাবিটা কিনে উঠতে পারছি না, কোথায় কি করব না করব সেটাও বুঝতে পারছি না। আর দেখো ডাম্মিতে পাঞ্জাবিটা পরিয়ে এত ভালো লাগছে, আর আমার রেডের প্রতি এমনি একটা টান আছে। বা মেশোর জন্য তো বললাম ট্রেন্ডস বা কোথাও চলে যাব, আমরা এখনো পাঞ্জাবি সিলেক্ট করে উঠতে পারিনি, মানে পারিনি। একটা জায়গায় গেছিলাম, ওখানে আমাদের একদমই পছন্দ হয়নি, কিছু জিনিস দেখলাম। এখন আবার এখানে পরেরটা গেছিলি? হ্যাঁ ওই একদম পরেরটাই গেছিলাম, এইগুলোতে যাইনি। শেরবানি বেশি, হ্যাঁ ওখানে ঠিক লাগেনি। এইখানটা চল এখানে যাই। এখন আমরা পাঞ্জাবি মিউজিয়ামে ঢুকছি, জানি না কি পছন্দ হবে কিনা। আবার আরেকটা দোকানে ঢুকলাম, এখানেও পাঞ্জাবির জন্যই। পাঞ্জাবিটা আমাদের ঠিকঠাক সিলেক্ট হচ্ছে না, কারণ দিদির যে শাড়িটা, মানে মনির ননদ যে, তার যে শাড়িটা, তার ম্যাচিং করেই আমাদের পাঞ্জাবি নিতে হবে, আর সেটা আমরা পাচ্ছি না নিতে। এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে সেই শাড়ির কালারটা, আর এরকম একটা পাঞ্জাবি ডিসাইড করেছি নেব, আর এটাই নেব, এটাই ভাবছি। এখনও ডিসাইড করতে পারছি না কি করব না করব। এখন আবার কিন্নরিতে ঢুকছি পুচকাটার জন্য, দেখার জন্য। বড়দের একটা মোটামুটি কমপ্লিট হয়েছে, এবার নেক্সট একটা দেখার জন্য ঢুকছি, তাহলেই মনের শান্তি। আর আমাদের খিদে পেয়ে গেছিলো, আর আমরা এই দোকানটাতে এসেছিলাম একটু ডালের বড়া খেতে, কারণ মনিকে একদম শুরু থেকেই কিছু খাওয়াচ্ছিলাম না, তাই ভাবলাম না ডালের বড়াটা খেয়ে জোর জবরদস্তি আসলো ডালের বড়া খেতে। আর এটা তো আমি আর রুডি বেরোলে খাই, তোমরা জানোই, তাই এটাই নিলাম খেতে আপাতত। আমরা কিন্নরিতেও ঢুকেছিলাম, সেখানেও পাঞ্জাবি পছন্দ নেই। অ্যাকচুয়ালি ওখানে না ছোটো বাচ্চাদের কিছু অ্যাভেলেবেল নেই। এখন যেতে চলেছি আর একটা অন্য কোথাও, আর বড়া তো নিলাম। আমি আর রাজদীপ বেরোলে ওগুলো খাই, আমাদের খুব ভালো লাগে। এই যে ফুচকাটার জন্য এইটা নিলাম, যে ননদের ফুচকাটা, পূর্বিকের জন্য এটা। ঢুকলাম এই ব্যাগের দোকানে, আর মনিদের আমাদের কাঁচরাপাড়াতে এই ব্যাগের দোকানের কোয়ালিটিটা খুব ভালো হয়। মনি কিছু ব্যাগ নেবে, আর হচ্ছে মনির যে শাশুড়ি, মানে ননদ, শাশুড়ি বলছে, তার জন্য একটা ক্লাচ নেবে, তাই ভাবলাম এখানে ঢুকি। আর ব্যাগের কালেকশানগুলো খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। এখানকার লেদার বলো, যা বলো, আমরা সবাই ম্যাক্সিমাম ইউজ করেছি, কিন্তু এখানকার কোয়ালিটি বলো, জিনিস বলো, খুব সুন্দর, খুব খুব। তো কিছু জিনিস আমাদের সিলেক্ট হয়েছে, কিন্তু তোমাদের একবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ব্যাগের কালেকশানগুলো কেমন লাগছে, তোমরা একটু দেখে বলো, আর তোমরাও কিন্তু ভিজিট করতে পারো। পরে মনে কিছু ক্লাচ নেবে, এটা ঠিক করলো, ক্লাচ না সরি স্লিং নেবে। তো আমরা আসলাম, আর এই গ্রিন কালারের ব্ল্যাক ব্যাগটা এত ভালো লেগেছে, আর দাম অনুযায়ী এত ভালো কোয়ালিটি, কিছু বলার নেই। তো ও বলছিল দাঁড়া ডেমো দিই, আমাকে সিলেক্ট করার ভারটা দিয়েছিল, সবটাই ভালো লাগছিল, কিন্তু গ্রিন কালারটা একটু বেশি ভালো লেগেছে। তো ওকেও আমি একটু ইয়ার্কি করেও বলেছিলাম যে আমাকেও একটা কিনে দে। তো এই গ্রিন আর ওইগুলো সব কটাই ভালো লেগেছিলো, কিন্তু আমার গ্রিনটার দিকে একটু বেশি চোখটা গেছে। এটা ভালো লাগছে, এটা একদমই ইউনিক লাগছে, এটার থেকে ওটা বেশি ভালো লাগছে, বুঝেছিস? ভেতরটা একটু দেখে নে, ভেতরে কি হবে না হবে সেটা একটু দেখে নে। না কেন, আমি তো মজা করলাম, রে তুই সিরিয়াসলি নিয়ে নিলি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোর কথাগুলো আমি সিরিয়াস নেব। আমি তো তোকে সিরিয়াস কিছু বলি না, তো নিবি কি? কি আমাদের মোটামুটি আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কেনাকাটার কিছু নেই। বাবার জামা তো কেনাই হয়, মেশোরটা জামা কেনাই যাবে যখন তখন। তোর গিফটিং বেগারা যা যা দেওয়ার হয়েছে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু তোর জন্য নাইটি নেবো, আর এক্সট্রা থেকে ওই জিনিসটা পছন্দ করলেই কমপ্লিট হয়ে যাবে। ওটা তো আমরা চুজ করেই রেখেছি, শুধু নেওয়ার জিনিস, কারণ আমার তো কোয়ালিটিটা ঠিকই লেগেছে। ব্যাস শুধু ওখান থেকে নাইটিটা নেবো আর ওটা দেখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মোটামুটি সব কিছু আর কমপ্লিট আমাদের আজকে। অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স কেনাকাটা আজকে করা কমপ্লিট হয়ে গেছে। তো মেশোর জন্য জিনিস নেওয়ার পালা, তো ভাবলাম মেশোর জন্য এই ব্লেজারটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ না সাইডে, এই আঙ্কেলটা হচ্ছে আমাদের একদম সবার পারফেক্ট সাইজ, তাই যাই কিনেছে এই আঙ্কেলটাকে সাইজে পরিয়ে টরিয়ে কিনেছে, তো ওটা আমার একটু বেশি পারফেক্ট লেগেছে। শপিং, এই হচ্ছে আমাদের শপিং, বাবারে নেওয়া দেখাতে পারছি না এত শপিং। আর এই হচ্ছে শপিং, সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হলো।
এখন আমরা বাড়ি যাব। আজকেও সেম লেট, কাঁচরাপাড়া পুরো বন্ধ, কোনো ফারাক পড়লো না আজকে আর কালকের মধ্যে। কিন্তু যাই হোক আজকে বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। সেইভাবে বাড়ি যাবো, এত জিনিস নিয়ে কী করে বাড়ি যাবো আই ডোন্ট নো, বাট আজকে বাড়ি যেতে হবে। মাসিমণিদের টোটোতে তুলে দিলাম, আমাদের অনেক লেট হয়ে গেছে, মামি মাঝে নেমে যাবে। আর ব্যাগ দেখেছো কত, কিচ্ছু করার নেই। নামিয়ে দিয়েছিলাম, কাকিরা না, আমি এখনো পর্যন্ত শাড়ি ফাড়ি কিছু দেখাই দেবো, এখন দেখাবো না, শাড়ির ব্লগটা পুরো রেখে দেবো। তোমরা যেদিন চলে যাবে তারপর কী কী কেনাকাটি করেছি সেটা দেখাবো। এখনো পর্যন্ত কী কী কেনাকাটি করেছি কাউকে দেখাই, দেখালাম আপনাকে এখানে। হ্যাঁ, ঠিক কী কী কেনাকাটি করেছি কিছু দেখাইনি, তোমরা কি দেখাবে? বাহ, মনে হয় খুব সুন্দর গাড়ি চালাচ্ছি, পা তুলে বসে। মামিকে নামিয়ে আমি এখানে উঠে গেলাম, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, তো মানে অন্ধকার হয়ে যায় আমাদের এই দিকটা একটুখানি নিচু। আর অলরেডি 11:30 মতন বাজে, ডান দিকে, হ্যাঁ 11:30 মতন বাজে। বাড়ি গেলে তো আমরা মানে চরম চূড়া খাবো আজকে জানি। তারপরেও আজকে তবে কি আজকে আমাদের পুরো টোটাল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবার গিফটটা তোর পছন্দ হয়েছে কিনা সেটা তো দেখ, এখন গিফটটা শুধু আসলো, খুব পছন্দ হবে দেখ। ও মা শুনি আমার এই শাখাটা একটু নিয়ে আসো না। দেখ তোর পছন্দ হয়েছে কি, পরে দেখ, ডানাতে পর, হ্যাঁ পরে দেখ। না না এটা টাইট হবে না, একদম পারফেক্ট সাইজ। বল তোর ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা বল, দেখি দে। এটা হচ্ছে মনির বিয়ের গিফট। দেখে যাও কি ভালো লাগছে, এটা আমার ডিজাইন পছন্দ, বল পছন্দ হয়েছে ডিজাইনটা, দেখ এখনো পছন্দ হয়েছে কিনা বল, তোমার একটা বলে দাও না মামি। ও মা শুনি বল এখনো পছন্দ হয়েছে কিনা বল। না তুই চেঞ্জ করবি না সেটা তো করাবো না, সেটা তুই মেশোকে বলতে পারিস চেঞ্জ করাবি কেন। আরে খুলছিস কেন? মনি কিনেছিল বিয়ের শাখাটা তো দেখানো হয়নি, এটা হচ্ছে মনির শাখাটা, আর এটা হচ্ছে দাঁড়া ছাড়ো, আর এটা হচ্ছে মনির কঙ্কনটা। এই ফোকাস হচ্ছে না দেখ, ভালো রকম ক্যামেরাটা হয়ে যাচ্ছে, হ্যাঁ ব্লার চলে আসছে। তোর মতো বড় লোক না আমরা, আমরা তোর মতো গরিব লোক। ও মনির হাতে পুরো ঠিকঠাক। দেখি 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 হাতটা দেখ,